আসন নির্মাণ করব। সেই আসন এমন সৃষ্টি করব, সবাই উপস্থিত সবাই খুব ভালো করেই জেনে যাবে যে কেন আমি ব্রহ্মা শিব আর বিষ্ণুর থেকে অধিক সম্মানের অধিকারী। দক্ষ, এখন তোমাকে যজ্ঞ আরম্ভ করার অনুমতি দিলাম। যথাজ্ঞা পিতা। ক্ষমা চাইছি আমি। কিন্তু ত্রিদেবীর সম্পূর্ণ উপস্থিতি ব্যতীত আমাদের এই যজ্ঞ কি শুভ হবে? আমাদের নারায়ণ আর শিবের জন্য অপেক্ষা করা উচিত। আর তোমাকে বলছি, নিজের বাণীটাকে সংযত করার চেষ্টা করো। তুমি একজন স্ত্রী, নিজের মর্যাদাটা ভুলে যেও না। আর মুখটা তখনই খুলবে যখন বলার অনুমতি আমি দেব। পরম পিতা ব্রহ্মদেব সব থেকে অধিক জ্ঞানী, আর সৃষ্টির রচয়িতা উনি। যখন উনি আমাকে অনুমতি দিয়েছেন যে যজ্ঞ শুরু করা হবে, তাহলে যজ্ঞ শুরু হবে। আর কারোরই অপেক্ষা আমি করব না। ব্রহ্মায় নমঃ, ব্রহ্মায় নমঃ, ব্রহ্মায় নমঃ, ব্রহ্মায়। থামুন প্রজাপতি দক্ষ। शिवं शिवा ॐ शिवं शिवा প্রজাপতি দক্ষ, আমি এখানে কোনো ব্যাঘাত ঘটাতে আসিনি। আমি আপনার মঙ্গল কামনার জন্য এসেছি। ব্রহ্মদেব দ্বারা পৃথ্বীলোক রচনার মনোবাঞ্ছায় আপনি যে যজ্ঞ করছেন, আমি কামনা করছি তা যেন সফল হয়। কিন্তু এই যজ্ঞ যাতে সফল হয়, তার জন্য এই যজ্ঞ বেদিতে অন্য কারোর উপস্থিতি অনিবার্য। আপনি এটা কাকে ইঙ্গিত করে বলছেন? আমি তার দিকেই ইঙ্গিত করছি, যিনি এই যজ্ঞকে সঠিক পথ দেখাবেন। মহারানী প্রসূতি। যার সাহায্য ছাড়া এই যজ্ঞ সম্পূর্ণ হবে না। স্তব্ধ হও শিব। ব্রহ্মদেবের এই সৃষ্টি নির্মাণ করবার জন্য একজন নারীর সাহায্যের কি প্রয়োজন? শিব, এই সৃষ্টি নির্মাণ করবার জন্য একজন নারী কেন? তোমাকেও আমার প্রয়োজন নেই, আর নারায়ণকেও নয়। আমি নিজের উদারতা দেখিয়ে তোমাকে ত্রিমূর্তির অংশ করে রেখেছি, আর তুমি আমাকেই তুচ্ছ জ্ঞান করছো আর নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাইছো। ব্রহ্মদেব, এই প্রশ্ন কখনোই ছিল না যে আমাদের তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠতম, কারণ অনাদিকাল থেকে কেউ তো আছেন যিনি আমাদের থেকে শ্রেষ্ঠ, যিনি আমাদের থেকে অধিক শক্তিশালী, আর হয়তোবা আমাদের সৃজন তিনিই করেছেন। শিব,
যদি আমার শ্রেষ্ঠতর কেউ থাকে তবে উপস্থিত করো আমার সামনে। পরিচয় দাও সবাইকে, কোথায় আছে সে? জানা নেই, শুধু ইঙ্গিত পাই তিনি অবশ্যই আছেন। সেই কারণেই আমি চেষ্টা করছি ব্রহ্মদেব, যাতে আপনি সেই সত্যের সঙ্গে পরিচিত হন, যাতে আপনার অহংকার দূর হয়। যাকে তুমি অহংকার বলতে চাইছো, বাস্তবে সেটা আমার অস্তিত্বের আকার। আমি ব্রহ্মা দেবী এই সৃষ্টিকে রচনা করেছি।